বর্তমান বাজারে প্রচলিত ভিড় দুর্গাদাসের ৳১ কয়েন কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন এবং ৳১ সেই কয়েন কিন্তু বর্তমানে আমচলন কিন্তু আপনারা অবশ্যই দেখছেন এবং সেই সমস্ত ৳১ কয়েনের দাম কিন্তু আপনারা অবশ্যই জানেন। আমি ইতিমধ্যে আপনাদের ভিডিওতে দিয়ে রেখেছি যে সে সমস্ত কয়েনের কিন্তু দাম কিন্তু ৳১০০ থেকে ৳২০০ কিন্তু ঠিক একই রকমভাবে কিন্তু ভিড় দুর্গাদাসের কয়েন কিন্তু মুম্বাই টাকসালে কিন্তু ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু ভিড় দুর্গাদাসের মুম্বাই টাকসালে কিন্তু আনসার্কুলেশন হিসাবে কিন্তু ভিড় দুর্গাদাসের কিন্তু ৳১ কয়েন কিন্তু বাজারে এসেছে মুম্বাই টাকসালের জন্য কিন্তু ভিউয়ার্স। যদি ভিউয়ার্স আপনারা আপনাদের কালেকশনে যদি সেই সার্কুলেশন থেকে ইউএনসি অবস্থা থেকেও যদি ভিউয়ার্স আপনারা আনসার্কুলেশন এর ভিড় দুর্গাদাসের ইতিমধ্যে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিড় দুর্গাদাসের এই কয়েনটি যদি আপনারা কালেকশন রাখতে পারেন তবে কিন্তু ভিউয়ার্স আপনারা অবশ্যই এই কয়েনের জন্য কিন্তু পরবর্তীতে কিন্তু আপনারা এই কয়েনের যে খুব ভালো মূল্য পাবেন। কারণ ভিড় দুর্গাদাসের আনসার্কুলেশন এর যে কয়েনটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমি ইতিমধ্যে সেই কয়েনটি যদি আপনাদের কালেকশন রাখতে পারেন তবে কিন্তু ভিউয়ার্স আপনারা সত্যিই কিন্তু ভালো একটা কয়েন কালেক্টর হতে পারবেন। এবং কারণ যারা অনেকদিন ধরে কয়েন কালেকশন করছেন তারা কিন্তু ইউএনসি অবস্থায় ভিড় দুর্গাদাসের 2003 সালের কয়েনটিতে কালেকশন করছেন। তাছাড়া কিন্তু সেখানে যদি আপনারা মুম্বাই টাকসালের এই কয়েনটি সংগ্রহ করতে পারেন তবে কিন্তু ভিউয়ার্স আপনারা পরবর্তীতে কিন্তু ভিড় দুর্গাদাসের যে ইউএনসি ছাড়াও আনসার্কুলেশন এর যে কয়েনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কয়েনটি যদি আপনারা কালেকশন রাখতে পারেন তবে কিন্তু আপনারা খুব ভালো মানের কিন্তু মূল্য পেতে পারেন। ইতিমধ্যে অন স্ক্রিনে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ ভিড় দুর্গাদাসের যে কয়েন রয়েছে এই দুটি কয়েনের মধ্যে থেকে কিন্তু একটি কয়েনের দাম কিন্তু ৳৩,০০০ রয়েছে এবং একটি কয়েনের দাম কিন্তু ৳১০০ থেকে কিন্তু ৳২০০ রয়েছে। তবে কোন কয়েনটি কত দাম রয়েছে সেটা জানতে গেলে কিন্তু ভিউয়ার্স আপনারা অবশ্যই সর্বপ্রথমে এই কয়েনের মধ্যে কি গুণাবলী কি রয়েছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। যদি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিড় দুর্গাদাসের কয়েন কিন্তু দুটি কয়েন কিন্তু ইতিমধ্যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমরা জেনে নেব যে এই কয়েনের মধ্যে যে মেটালগুলো রয়েছে সেটা কিন্তু দুটি কয়েনের মধ্যে সেম রয়েছে। তো ২০০৩ সালে কিন্তু ভিড় দুর্গাদাসের যে কয়েন সেটা কিন্তু বাজারে জারি করা হয় এবং মেটেল রয়েছে ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট রয়েছে 4.85 গ্রাম, সাইজ রয়েছে 25 মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার। আপনারা জানেন যে কয়েনটি বৃত্তাকার এবং ইতিমধ্যে আপনারা কয়েনের সামনের দিকে দেখেন সেখানে দেখতে পাবেন যে ভারত রুপিয়া, অশোক স্তম্ভের দিচ্ছে সত্যমের জয়তে, অঙ্কতে 1 এবং ইন্ডিয়া রুপিয়া কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে। এছাড়াও যদি আপনারা উল্টো দিকে দেখেন সেটাও দেখতে পাচ্ছেন যে সেখানে বীর দুর্গাদাস সংস্কৃত এবং ইংরেজিতে খুব ভালোভাবে লেখা রয়েছে। এছাড়া কিন্তু 1938 থেকে 1718 সাল কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার নিচে কিন্তু মিন্টিং ইয়ার কিন্তু অর্থাৎ 2003 সাল কিন্তু দেওয়া রয়েছে এবং এইটাই কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবং ইতিমধ্যে 2003 সালের ভিড় দুর্গাদাসের যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমচলন কিন্তু অবশ্যই রয়েছে এবং কিছু কিন্তু কয়েন কিন্তু ইউএনসি অবস্থায় কিন্তু এই কয়েন রয়েছে। আপনারা অবশ্যই জানেন যে ফেরেটিক স্টেনলেস স্টিলের 25 গ্রামের এই 25 মিলিমিটার সাইজের এই কয়েন কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ইউএনসি অবস্থায় যারা কয়েন কালেক্টর রয়েছে তারা কিন্তু অবশ্যই রেখেছেন এই কয়েন যদি ভিউয়ার্স আপনার কাছে থেকে থাকে তবে কিন্তু ভিউয়ার্স আপনারা এই কয়েনের জন্য ৳১০০ থেকে শুরু করে কিন্তু ৳২০০ কিন্তু পেয়ে যাবেন এই কয়েনের জন্য। এছাড়াও ভিউয়ার্স পরবর্তীতে আপনাদের যে কয়েনটি দেখাবো এই কয়েনটি কিন্তু বর্তমানে আমচলনে কিন্তু প্রচলন হয়নি, মিন্টিং ইয়ারে কিন্তু এখনো চালু হয়নি, অকশনে কিন্তু এই কয়েনটি রয়েছে ভিড় দুর্গাদাসের 2003 সালের কয়েন। এই কয়েনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিন্টিং 2003 সাল রয়েছে এবং এটি কিন্তু মুম্বাই অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড শেপে কিন্তু এই কয়েনটি রয়েছে। এটা কিন্তু আমচলনে কিন্তু এখনো চালু হয়নি। যদি ভিউয়ার্স আপনারা কিন্তু আপনাদের কালেকশনে কিন্তু ভিড় দুর্গাদাসের 2003 সালে কিন্তু এই কয়েন আপনাদের কালেকশনে রাখতে পারেন। কারণ যারা কয়েন কালেক্টর রয়েছে যারা কয়েন কালেকশন করছেন আপনারা অবশ্যই ভিড় দুর্গাদাসের যে ইউএনসি কয়েন সেটা কিন্তু কালেকশন করেছেন। হায়দ্রাবাদ টাকসালে কিন্তু ইউএনসি অবস্থায় কিন্তু আপনারা অবশ্যই কালেকশন করছেন কিন্তু ভিড় দুর্গাদাসের যে কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটি কিন্তু অর্থাৎ মুম্বাই টাকসালে কিন্তু এই কয়েন আপনারা দেখতে পাচ্ছেন যে 2003 সালে যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড শেপ রয়েছে এটা কিন্তু ডায়মন্ড শেপ কিন্তু মুম্বাই টাকসালে কয়েন ভিউয়ার্স। তা ভিউয়ার্স আপনাদের বলবো যারা কয়েন কালেক্টর রয়েছেন যারা কয়েন কালেকশন করছেন তারা কিন্তু অবশ্যই ভিড় দুর্গাদাসের ডায়মন্ড শেপের এই কয়েনটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কালেকশনে রাখতে পারেন। কারণ এই কয়েনটি যদি আপনারা কালেকশনে রাখতে পারেন তবে কিন্তু পরবর্তীতে কিন্তু ভিড় দুর্গাদাসের এই কয়েনটি কিন্তু আপনাকে অনেক মূল্য দিতে পারে ভিউয়ার্স। তাই আপনাদের বলবো আপনারা অবশ্যই কালেকশনে রাখুন। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন এবং আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে দুটি কয়েনের মধ্যে কি পার্থক্য রয়েছে। অর্থাৎ ভিড় দুর্গাদাসের যে ইউএনসি কয়েন এবং ইউএনসি ছাড়া আনসার্কুলেশনের দুটি কয়েনের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই ফারাকটা বুঝতে পারলেন যে কি রয়েছে দুটি কয়েনের মধ্যে ফারাক। যদি ভিউয়ার্স আপনাদের কাছে যদি এই দুটি কালেকশন থেকে থাকে তবে ভিউয়ার্স আপনারা কোথা থেকে এই দুটি কালেকশন করেছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়াও সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা কয়েন কালেকশন করছেন তাদেরকে আবারও খুব ভাবে স্বাগতম জানাই। এছাড়াও যারা কয়েন কালেকশন করতে চান তবে কিন্তু আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন এবং চ্যানেলটি সকলের কাছে শেয়ার করতে পারেন। সকলে যদি কয়েন সম্পর্কে ভালোভাবে ইনফরমেশন কিন্তু সবাই যদি পেতে পারে এবং সর্বশেষে আপনারা জানিয়ে রাখি যে কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি নামক কোনো টাকা লাগে না, কোনো চার্জ লাগে না। এই সমস্ত প্রতারণা থেকে কিন্তু আপনারা অবশ্যই দূরে থাকবেন। কারণ কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রেজিস্ট্রেশন ফি নামক চার্জ করা হচ্ছে। তাই ভিউয়ার্স আপনারা এই সমস্ত চার্জ থেকে কিন্তু অবশ্যই দূরে থাকবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েন রয় ইন্ডিয়ান কালেকশন।